আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আপনার ভিডিওতে যে এলাকাটি দেখছেন এটা পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার মাঝের চর প্রকৃতির সৌন্দর্যে ঘেরা একটি এলাকা। নদীর উপরে যে এলাকাটা দেখা যায় এটি মূলত বলেশ্বর নদী বেষ্টিত একটি অঞ্চল, যা তার শান্ত পরিবেশ এবং গ্রামীণ সৌন্দর্যের জন্য পরিচিত। মঠবাড়িয়া মাঝের চর সম্পর্কে আপনাদের বলতে গেলে, ভৌগোলিক অবস্থা মাঝের চরের পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের অন্তর্গত একটি দ্বীপ সম এলাকা। এটি সরাসরি বলেশ্বর নদীর বুকে জেগে ওঠা এক পলল ভূমি। এর এক পাশে পিরোজপুর এবং অন্য পাশে বাগেরহাট জেলার সীমানা। মাঝের চর মূলত তার চিরচেনা গ্রামীণ ও নির্মল প্রকৃতির জন্য পরিচিত। নদীর উত্তাল ঢেউ আর প্রকৃতি পর্যটকদের আকৃষ্ট করে। বিশেষ করে সূর্য অস্তের সময় বলেশ্বর নদীর দৃশ্য এখন অপূর্ব দেখা যায়। এখানে যান্ত্রিক কোলাহল নেই। প্রচুর পরিমাণের কেওড়া ও শৈলা গাছ থাকা এলাকাটি অনেকটা সুন্দরবনের সংস্করণের মতো মনে হয়। মাঝের চর মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত নিবিড় ও কষ্টসাধ্য। চরের অধিকাংশ মানুষ মৎস্যজীবী। বলেশ্বর নদীতে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করেন। এছাড়া অনেক কৃষিকাজ এবং গবাদি পশু পালনের উপর নির্ভরশীল। চরের উর্বর মাটিতে ধান এবং বিভিন্ন শীতকালীন শাকসবজি প্রচুর পরিমাণের উৎপাদন হয়। সবুজ শ্যামল হলেও মাঝের চরের বাসিন্দারা কিছু মৌলিক সমস্যার সম্মুখীন হন। নদী ভাঙ্গন। প্রতিবছর বর্ষা মৌসুমে বলেশ্বর নদীর তীব্র স্রোতে চরের আয়তন সংকুচিত হচ্ছে। এটি এখানকার মানুষের প্রধান দুশ্চিন্তার কারণ। মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা বা ট্রলার। জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় বাধা। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় এই এলাকাটি বেশ ঝুঁকিপূর্ণ থাকে, যদিও বর্তমানে সেখানে সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে। বর্তমানে মাঝের চরকে কেন্দ্র করে পর্যটন বিকাশের সুযোগ তৈরি হয়েছে। নদী, গ্রামীণ পরিবেশ উপভোগ করতে অনেক ভ্রমণ পিপাসু মানুষ এখানে যাতায়াত করেন। সরকারি বা বেসরকারি উদ্যোগে এখানে একটি আধুনিক পর্যটক কেন্দ্র গড়ে তোলা হলে এটি জেলার অন্যতম বিনোদন কেন্দ্র পরিণত হতে পারে। দেশ ও বিদেশের যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।